মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্য তামাক। তামাকজাত সকল পণ্য যেমন সিগারেট, বিড়ি, সিগারেট, ভেপ ইত্যাদির মাধ্যমে ধূমপান এবং তামাক পাতা, জর্দা ও গোল ইত্যাদি ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার শরীরের প্রতিটি অঙ্গের ক্ষতি করে। তামাকের ধোঁয়ায় ৭,০০০-এরও বেশি ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে। এর মধ্যে ৭০টি মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে। তামাক সেবন ফুসফুস ক্যান্সার, মুখ ও গলার ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস সহ বিভিন্ন প্রাণঘাতী রোগের কারণ। তামাক ব্যবহারজনিত রোগে বিশ্বে প্রতি বছর ৮৭ লক্ষাধিক মানুষ মারা যায়। এর মধ্যে প্রায় ১৩ লক্ষ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের কারণে মারা যায়, যাদের অধিকাংশ নারী ও শিশু। বাংলাদেশেও তামাকের প্রভাব অত্যন্ত ভয়াবহ। দেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি ঘণ্টায় প্রায় ১৮ জন, প্রতিদিন প্রায় ১৪১ জন, বছরে ১,৬১,০০০-এর অধিক মানুষ মারা যায়। দেশের প্রতি ৫টি মৃত্যুর একটি হয় তামাকের কারণে। বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সী ৩৫.৩% মানুষ তামাক ব্যবহার করে। প্রায় ৭.৫ কোটি মানুষ বাড়িতে, পাবলিক পরিবহনে ও কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হয়। তামাকের কারণে দেশে বছরে ৩০ ও তদূর্ধ্ব বয়সী ৭০ লাখের অধিক মানুষ হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস, মুখগহ্বর ও স্বরনালীর ক্যান্সার, সিওপিডি, অ্যাজমা ইত্যাদি রোগে আক্রান্ত হয়। এছাড়া ১৫ বছরের কম বয়সী শিশুর মধ্যে ৪.৫ লাখের অধিক শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয়সহ আর্থিক ক্ষতি তামাক থেকে প্রাপ্ত রাজস্ব থেকে অনেক বেশি। আমাদের সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্যের উন্নতি এবং স্বাস্থ্যহানিকর ভেষজ নিষিদ্ধ করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল FCTC-তে স্বাক্ষরকারী প্রথম দেশ। FCTC-র আলোকে সরকার ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন পাশ করে ও ১৩ সালে আইনটি সংশোধন করে এবং এর আলোকে বিধিমালা জারি করে। এ আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ এবং এসব স্থানে নো স্মোকিং সাইনেজ প্রদর্শন বাধ্যতামূলক। তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট বা তাদের দ্বারা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ। তামাকজাত দ্রব্যের মোড়কের ৫০% স্থান জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ ইত্যাদি। স্বাস্থ্যসেবা বিভাগের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল দেশে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নীতি প্রণয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। দেশে কার্যকর তামাক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে তামাক নিয়ন্ত্রণে জাতীয় টাস্কফোর্স কমিটি কাজ করছে। পাশাপাশি মাঠ পর্যায়ে বিভাগ, জেলা ও উপজেলার প্রায় সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত শক্তিশালী টাস্কফোর্স কমিটিসমূহ দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। জেলা টাস্কফোর্স কমিটি এবং কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন এবং তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল। এ কার্যক্রমের আওতায় জেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের প্রশিক্ষণ পরিচালনার জন্য চলতি অর্থবছর কেন্দ্রীয়ভাবে ৪৪ জন রিসোর্স পার্সনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মাঠ পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন গতিশীল করতে গত অর্থবছর স্বাস্থ্যসেবা বিভাগের ৪৪৪ জন স্যানিটারি ইন্সপেক্টরকে চলতি বছর ১০১ জন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং ১১ জন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইনটি বাস্তবায়নে সরকারের অন্যান্য দপ্তর সংস্থাকে সম্পৃক্ত করতে চলতি বছর রেলপথ মন্ত্রণালয়ের ৩০ জন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মোট ১২০ জন
উপমহাপরিদর্শক, সহকারী পরিদর্শক ও শ্রম পরিদর্শককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে জেলা ও উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, টাস্কফোর্স কমিটি সমূহ প্রতি 3 মাসে একটি সভা আয়োজন, মাইকিং, বিলবোর্ড, নো স্মোকিং সাইনেজ স্থাপনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি সহ স্ব এলাকায় আইন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। 2024-25 সালে সারা দেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে 350টি মোবাইল কোর্ট আইন ভঙ্গের দায়ে 477টি মামলা দায়ের করেছে এবং 466 জনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে। তামাক বিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণার অংশ হিসেবে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল চলতি অর্থবছর বিটিভিতে 3টি টিভি স্পট এবং বাংলাদেশ বেতারে 4টি অডিও জিঙ্গেল প্রচার করেছে। এছাড়া ব্যাপক প্রচারণার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ সেল ঢাকা বিশ্ববিদ্যালয়, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট সহ ঢাকার রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ীভাবে তামাক বিরোধী সচিত্র বিলবোর্ড স্থাপন করেছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সাম্প্রতিক সময়ে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম এন্ডস তথা ই-সিগারেট নতুন স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে। দেশে প্রচলিত সিগারেটের বিকল্প হিসেবে ধূমপানের জন্য উপভোগ্য ও কম ঝুঁকিপূর্ণ উল্লেখ করে অত্যন্ত সুকৌশলে ই-সিগারেটের বাজার সম্প্রসারণ করা হচ্ছে। এটি ব্যবহারকারীদের অধিকাংশই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কিশোর, তরুণ, যুবক। ই-সিগারেট প্রচলিত সিগারেটের মতোই সমান ক্ষতিকর। এটি সিগারেট ছাড়তেও সহায়তা করে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টোব্যাকো এপিডেমিক 2021 রিপোর্ট অনুযায়ী ই-সিগারেট আসক্তি তৈরি করে। জনস্বার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবনায় ই-সিগারেট ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য দেশে আমদানি নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয় গত 1 জানুয়ারি 2025 তারিখে প্রজ্ঞাপন জারি করে, যা সকল মহলে প্রশংসিত হয়েছে। জনস্বাস্থ্য সম্পর্কিত নীতি প্রণয়নে তামাক কোম্পানির প্রভাব নিয়ন্ত্রণে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল আন্তর্জাতিক চুক্তি এফসিটিসির আর্টিকেল 5.3 এর গাইডলাইন অনুযায়ী অনুসরণীয় নির্দেশিকা জারি করেছে, যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন সকল অধিদপ্তর, দপ্তর সংস্থায় চাকুরিরতদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল: পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন শতভাগ ধূমপানমুক্ত করা ও এসব স্থানে ধোঁয়াবিহীন তামাক ব্যবহার নিষিদ্ধ। নাটক, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে ধূমপান নিষিদ্ধ। তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে এসব দ্রব্যের প্রচার প্রচারণা ও বিজ্ঞাপন নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থানের 100 মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ। তামাকজাত দ্রব্য বিক্রয়ের জন্য বিক্রয় কর্মীর আলাদা লাইসেন্স গ্রহণ। ভ্রাম্যমাণ তামাক বিক্রয় নিষিদ্ধ। ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম বা ইমার্জিং টোবাকো প্রোডাক্টস ইত্যাদি নিষিদ্ধ। স্ট্যান্ডার্ড প্যাকেজিং ব্যতীত তামাকজাত দ্রব্য বিক্রয়ের উপর বিধিনিষেধ আরোপ। তামাক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম যথাযথ মনিটরিং ও সমন্বয় নিশ্চিত করতে একটি অনলাইন রিপোর্টিং সিস্টেম তৈরির কাজ চলছে। দ্রুতই এটি চালু করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধে উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা জেলা প্রশাসক সম্মেলন 2025-এ জেলা প্রশাসকগণকে আহ্বান জানিয়েছেন। মূল্য ও কর বৃদ্ধির মাধ্যমে তামাকজাত দ্রব্যকে মানুষের ক্রয়সীমার বাইরে নেওয়া তামাক নিয়ন্ত্রণের সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর পদ্ধতি। প্রতি বছর জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল জাতীয় রাজস্ব বোর্ডে তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির প্রস্তাব প্রেরণ করে থাকে।
তামাক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়া রিজিয়নের জন্য আন্তর্জাতিক পুরস্কার ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড 2025 এর জন্য মনোনীত হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সহায়তায় তামাক নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। তামাক নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারি সংস্থাগুলো জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন পর্যবেক্ষণ, তামাক বিরোধী সচেতনতা বৃদ্ধি সহ নানাভাবে সহায়তা প্রদান করে আসছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়নে কাজ করছে। এছাড়া স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবহারের নিমিত্তে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়নেও কাজ করছে। দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের মূল লক্ষ্য হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে এগিয়ে নেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, স্বাস্থ্যকর ও শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় কার্যকর অবদান রাখা। তামাকের ক্ষতির বিষয়ে মানুষকে সচেতন করতে 1987 সাল থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে 31 মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ করি। এ দিবস উদযাপনে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্য ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। এ লক্ষ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল তামাক নিয়ন্ত্রণে জোরালোভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে সকল পেশাজীবী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সব নাগরিকের অংশগ্রহণ জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হবে তামাকমুক্ত বাংলাদেশ।